নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের মরশুম পড়ে গেছে, মরশুমি ফুলে সবার বাগান ভরে গেছে আশা করি। এই শীতের মরশুমে প্রত্যেক দিন আমরা চেষ্টা করছি প্রত্যেক ডেট ধরে ধরে উল্লেখযোগ্য কিছু খ্যাতিনামা ব্যক্তির গল্প আপনাদের সামনে নিয়ে আসার। যেরকম আজকে একটা গল্প নিয়ে আসছি বাসবী নন্দীর কাহিনী। এই বাসবী নন্দী নামটা হয়তো সবাই জানেন বা নতুন প্রজন্মের লোকেরা জানে না। তার জন্য আমাদের আজকের গল্প 5ই ডিসেম্বরের গল্প বাসবী নন্দীকে নিয়ে। আর এই বাসবী নন্দীর নিশ্চয়ই জমালয় জীবন্ত মানুষের চরিত্রটার কথা মনে আছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে যিনি নজর কেড়েছিলেন, সেই বাসবী নন্দীর গল্প নিয়ে আজকে থাকছে আমাদের প্রতিবেদন। তাই আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের গল্পটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। তাহলে শুরু করা যাক। বাসবী নন্দীর জন্ম 1939 সালে কলকাতায়। ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে তিনি পড়াশোনা করেন। এরপর আইএ পাশ করেন আশুতোষ কলেজ থেকে। কলেজে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায়। তখনই তিনি অভিনয় জগতে আসার সিদ্ধান্তও নেন। 6-এর দশকে বাসবী নন্দী দাপিয়ে বেরিয়েছেন রঙ্গমঞ্চ। তার অভিনীত কারাগার স্টার থিয়েটারে 1962 সালে, সেম সাইট রংমহল 1968 সালে, শ্রীমতী ভয়ঙ্করী বিজন থিয়েটার 1980 সালে সে সময় ছিল বিখ্যাত। প্রায় সব নাটকেই প্রশংসিত হয়েছে তার অভিনয়। তারপর পর্দায় আত্মপ্রকাশ তার। প্রথম ছবি জমালয় জীবন্ত মানুষ 1958 সালে মুক্তি পায় ছবিটি। প্রথম অভিনয়, তার স্ক্রিন প্রেজেন্স দর্শকদের মন তো কাড়েই। এরপর থেকে থিয়েটারের পাশাপাশি পর্দাও কাঁপাতে থাকেন এই অসামান্য অভিনেত্রী। জমালয় জীবন্ত মানুষের পর বন পলাশীর পদাবলী 1973 সালে নজর কাড়েন তিনি। উত্তম কুমারের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন বাসবী নন্দী। এই ছবির জন্য 1974 সালে তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন থেকে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের পুরস্কারও পান। তবে এখানেই তার যাত্রা শেষ নয়। মৃতের মর্তে আগমন, বাঘিনী, সেই চোখ, রাতের কুহেলি, গজমুক্তা ও আমি, সে ও সখার মতো অনেক ছবিতে তিনি অভিনয় করেন। এছাড়া হিন্দি ছবি দো দিলো কি দাস্তা 1966 সালে যেটি প্রকাশ পেয়েছিল, এখানেও অভিনয় করেন বাসবী নন্দী। এই ছবিতে ছিলেন প্রদীপ কুমার, বৈজয়ন্তীমালা, রেহমান, শশীকলা ও নাসির হোসেন। নায়িকার পাশাপাশি সুগায়িকাও ছিলেন তিনি। সতীনাথ মুখোপাধ্যায় আর উৎপলা সেনের কাছে তিনি বাংলা গানের তালিম নেন। একটা সময়ে তিনি সিনেমায় প্লেব্যাকও করেছিলেন। তিনি ছিলেন গোবিনন্দন কুট্টির ছাত্রীও। তো এই ছিল একটা ছোট্ট গল্প, বাসবী নন্দীর গল্প, বাংলার সিনেমার এক দিকপাল অভিনেত্রীর গল্প। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি।